আজকে আমাদের জব হচ্ছে 6। কয়টা জব করবো আরেকটা, এরপর আরেকটা করলে হবে। সেটা হচ্ছে ব্লগ পোস্ট। এটা করার পরে না আমরা হচ্ছে এক একদিন এক একটা করে জব নিজের নিজের কমপ্লিট করবো। এক একদিন না, আপনার একদিনে 4টা জবই কমপ্লিট করতে হবে। যাই হোক, হচ্ছে একদম ওই প্রশ্ন ওয়াইজ জীবন। এটা হচ্ছে আমাদের, এটা হবে লিড জেনারেশন অ্যান্ড ল্যান্ডিং পেজ। এটার জন্য সর্বফার্স্ট আমাদের ক্রোমে যেতে হবে। এটার জন্য আমাদের একটা সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হচ্ছে হাবস্পট। এইখানে অ্যাকাউন্ট খুলতে হবে। HubSpot। হাবস্পট, হ্যাঁ অন্য সিআরএম যদি থাকে, হ্যাঁ হলেই হলো। অনেকে কিট দিয়েও করে, জোহো আছে, জোহো আছে, হ্যাঁ। ফ্রেডসেল আছে। একটু আগে ঢুকলাম, তারপর আবার নতুন করে আছে। এটা আপনার খালি জিমেলের সাথে কানেক্ট করে দিলেই, হ্যাঁ, তারপরে আমি খুলছি বিদায় এরকম তথ্য আসতেছে। বাট যখন খুলবেন না তখন একটু দুই একটা পারমিশন যাবে, যে এটা কিসের জন্য খুলতেছেন, এডুকেশনের জন্য, এটা কিসের বিজনেসের জন্য না নিজের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য, ওটা দুই একটা অপশন আসবে। তাহলে ওগুলো ক্লিক করে দিয়ে ওই ফেসবুকের মতনই অ্যাকাউন্ট খোলা, তারপরে এটা সবারই অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। আচ্ছা, যেটা তো হাত দিচ্ছে সেটা পাওয়া গেছে। আমি এতগুলো লিখে ক্লিক করছি, একটাও পাই না। যদি আপনাদের ওটা সমস্যা মনে হয় তাহলে হচ্ছে আমি ওইরকম অনেকগুলো লিঙ্ক হ্যাঁ, বের করে রেখে দেবো। আর এগুলো তো আপনার যেসব ওই ব্যাকলিংয়ের যে লিঙ্ক, হ্যাঁ, এগুলো আজ আছে কালকেই নেই। মানে আজকে রাতে আপনাকে লিঙ্ক দিলাম যে এগুলো আছে, কালকে যে দেখবেন যে ওর মধ্যে অনেকগুলো কাজ করতেছে, কারণ এটা তো মানে পর্যায়ক্রমে ওরা বন্ধ করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই হাবস্পট, মানে আমি হচ্ছে বি থেকে ভাগ করে তারপরে ইয়া উচ্চারণ করতেছি। আচ্ছা, হাবস্পট। যাই হোক, এটা আমরা কি করব, এখানে আমাদের একটা পেজ তৈরি করতে হবে, হ্যাঁ, ল্যান্ডিং পেজ এবং লিড জেনারেট করতে হবে। এখন ওই পেজ এমনভাবে তৈরি করতে হবে যেখানে মানুষ তাদের সম্পর্কে তথ্য দিবে, আর ওই যে যে তথ্যটা আমি পাবো এটাই হচ্ছে লিড জেনারেট করা, হ্যাঁ, এটুকু তো সবাই জানেন। আচ্ছা, এখন আমাদের সর্বফার্স্ট ফর্মটা বানাতে হবে। এটা তো আমরা তাহলে গুগল থেকে ওয়েব ফর্মও বানাইতে পারি। হ্যাঁ, কিন্তু এই মানে এই সাইট থেকে আমরা এক্সেলে লিংক চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা সবই নিয়ে নিতে পারবো, সবই আছে এখানে। আচ্ছা, এখানে আপনার সিআরএম তে কি বোঝাচ্ছে? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এগুলো আপনাদের শর্টকাট আসতে পারে। আচ্ছা, এখানে দেখেন টপিক আছে, এখানে দেখেন মার্কেটিং, হ্যাঁ, এই মার্কেটিংয়ের মধ্যে দেখেন ফর্ম, হ্যাঁ, আমরা এই হাবস্পটে আসার পরে এখানে হচ্ছে মার্কেটিং অপশনে আসবো, মার্কেটিং থেকে আসবো ফর্মে। সর্বফার্স্ট আমরা একটা ফর্ম তৈরি করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সর্বফার্স্ট আগে আচ্ছা এটাতে আসি আগে। গতদিন আমরা যে ওয়ার্ডপ্রেস করলাম এটা কিন্তু আবার একটা সেম কন্টেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে মনে থাকে না, পরে দেখা এখানে আসার পরে এখানে সর্বফার্স্ট আমাদের একটা স্ক্রিনশট করবে, তারপর এখান থেকে যাব মার্কেটিং, এখানে একটা স্ক্রিনশট, আর মার্কেটিং থেকে আমরা যাব ফর্মে। তখন স্ক্রিনশট। ফর্মে ঢোকার পরে স্ক্রিনশট। আমি এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। এখন এই যে ফর্ম ক্রিয়েট করব, এখানে আমাকে বেশ কিছু ফর্মের ধরন দিয়েছে, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। আমি হচ্ছে দেখানোর জন্য প্রথমটা ইউজ করলাম, আপনাদের যেটা মন যাবে আপনি সেটা নিলেন। হয়েছে? আচ্ছা, এখানে দেখেন এটা আমার ফর্মটা নিছি, এখানে আমি চাইলে বিভিন্ন কিছু এডিট করতে পারবো এবং অ্যাডও করতে পারবো। এখান থেকে অ্যাড করার অপশন, এখান থেকে আপনার একটু লোডিং হচ্ছে। আচ্ছা,
আজকে অনেক কিছু কাজ করছে তো এখানে। হ্যাঁ, তাহলে তো কি কোনটা চলতেছে এখন? ল্যান্ডিং পেজ এবং লিড জেনারেশন। ল্যান্ডিংটা কিন্তু এটা আসবে। এটা এখন Landing। এখন মধ্যে কোনো জবে আসেনি, এটা কোনো জব এর আগে ল্যান্ডিং আসছিল না আপনাদের? না। আগের আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আসছিল, তারপর হচ্ছে ব্লগ পোস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন একটা পোস্ট, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এই মানে ল্যান্ডিং আসে, ব্যাকলিঙ্ক ছিল। ব্যাকলিং ব্যাক। আচ্ছা, এখানে আমার হচ্ছে এই যে এগুলো আছে, এগুলো আমরা চাইলে এডিট করতে পারি। আপনি চাইলে এখানে ফার্স্ট নেমের জায়গা, হ্যাঁ, যে ফার্স্ট নেম মানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো যেটা আপনার ইচ্ছা সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। মানে আপনার তথ্য হিসাবে কি কি নিতে যাচ্ছেন সেটা এখানে করতে পারেন। আর এখানে আপনি কি বললেন, ম্যান্ডেটরি, তাই না? কিছু অপশন থাকে যে এই যে। পর্যন্ত আচ্ছা, এখানে দেখেন, হ্যাঁ, আর দেখেন এখানে কিন্তু রিকোয়ার্ড ফিল্ড এটা অন করা আছে, এই জন্য এটা ম্যান্ডেটরি। আর এইগুলোতে যদি হচ্ছে আমি এটা রিকোয়ার্ডটা, এটাতে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। এটাতে আমি রিকোয়ার্ডটা তুলে দিই, তাহলে এটাও এখানে দেখি স্টার চলে আসছে। স্টার চলে আসা মানে হচ্ছে ম্যান্ডেটরি। এটা কিন্তু ওই যে আমাদের যে গুগল যে ফর্ম আছে না, ওটারও কিন্তু সেম কাহিনী, ওখানে কিন্তু সেম থাকে। এখান থেকে মূলত আমার এই জিনিসটা ডিজাইন করতে হবে। এখানে চাইলে আমি আপনার যে যে লেখা আছে, হ্যাঁ, এটা কি লেখা এটা আমরা ঠিক করতে পারবো। এটা কিসের উপর ঠিক করব? এটা হচ্ছে আমাদের যে প্রশ্নের মধ্যে যে টপিকটা দিবে, হ্যাঁ, সেই টপিকের উপর আমরা এটা ঠিক করব। ধরেন আমাদের এখানে টপিকটা দিছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন এটার এই বন্ধুতে ডিজিটাল মার্কেটিং রেজিস্ট্রেশন। ওকে, এখন রেজিস্ট্রেশন যারা করতে চাচ্ছে তাদের আমি কন্ট্যাক্ট নিব। এখানে ধরেন হলো ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে আমি একটা চাচ্ছি আরেকটা হোক, হ্যাঁ, একটা ফিল্ড নিই। এখানে ফিল্ড হিসেবে এটাতে আসার পরে বটম লাগতেছে না, আমি এখান থেকে নিই, লক হয়ে আছে। আচ্ছা, এই লাস্ট নেমের জায়গাতে আমি এটাই এডিট করি। আমার হচ্ছে এটা ফার্স্ট নেমের জায়গাটা এটা আমি ফুল নেম দিই, ফুল নেম। আর এই লাস্ট নেমের জায়গাতে এখানে আমি দিই নাম্বার। এটা আপনি এডিট করে নেন, নাম্বার। হ্যাঁ, এখানে সে দিবে তার ফুল নাম, নাম্বার আর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটাতে আমার কি পেজটা ক্রিয়েট করতে হবে। এই পেজ ক্রিয়েট করার সময় এই যে পেজটা, এই পেজের একটা নাম দিতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা আলাদা আছে, কন্টেন্টের হচ্ছে সাব কন্টেন্ট থাকে না, হ্যাঁ, সাব কন্টেন্ট। তারপরে এগুলো অতটা আমাদের মানে বেশি কাজ করার দরকার নেই, জাস্ট আমার এইটুকু ফর্ম পূরণ করলেই হলো। আর এটা যত সিম্পল রাখবেন তত আপনার কাজে সময় কম লাগবে। হ্যাঁ, এখানে জাস্ট 3টা আইটেম বা 4টা আইটেম রাখলেই হলো। আমি এখানে 3টা আইটেমই রাখলাম এবং টপিকগুলোর নাম চেঞ্জ করে দিলাম। আপনার যদি মনে হয় যে 4টা আইটেম, ওই যে ওখানে যে ফার্স্ট টাইমে আমরা কিন্তু এটা টেমপ্লেট হিসেবে যেটা নিয়েছিলাম না, ওখান থেকে অন্য আইটেম নিলেন যেটা আপনার ভালো লাগতেছে, নেওয়ার পরে এটার নামটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রিন্স আর্য দিলাম, এটার নাম। আজ আপডেট করলাম। এই আপডেট করার পরে মানে ফর্মটা আমি তৈরি করছি। হ্যাঁ, এখন এখানে যদি আমি ফর্মের মধ্যে এখানে একটা কাজ আছে, এটা আমি স্ক্রিনশট নিলাম। এখানে 3টা অপশন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সিএমএস, এখান থেকে পেজ করা যায়। আরেকটা আছে এখানে ওই যে কোডিং আছে না, হ্যাঁ, এখানে কোডিং ফাইল দিবে, আপনি এই কোডিংটা কপি করে নিয়ে যেখানে পেস্ট করে দিবেন ওখানে এই কোডিংটা হ্যাঁ অ্যাড হয়ে যাবে।
আর এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা দেওয়ার মাধ্যমে আমি এই ফর্মটা নিতে পারবো। এখন মূলত আমাদের এত কিছু ওইভাবে দরকার পড়তেছে না, কিন্তু আমাদের জবে তো এসব ডিটেলস দেওয়া লাগবে। এই জন্য আমি কি করব, এখন আমার যাদের জব 6 আছে, এই 6-এর ভিতর আমি কি করব, এখানে একটা এক্সেল নিব বা ওয়ার্ড নিব। ধরেন আমি এখানে এক্সেল নিই, এক্সেল থেকে লিঙ্ক নিতে বা ওটাতে ওপেন করতে সুবিধা হয়। এখানে আমি দিই FROM, ফরম, LINK, ফরম লিঙ্ক। যদিও এটা আমাদের এখন সরি স্ক্রিনশট নিলাম তো। আচ্ছা, এটা কপি। এখন কী করলাম, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এটা কি ফরমের লিঙ্ক। হ্যাঁ, আমি একটা ফর্ম তৈরি করছি। তারপরে এখান থেকে আমি চাইলে ভিউ করতে পারি ফর্মটা দেখতে কীরকম। ফর্মটা এরকম দেখাবে। আমি এর আগে এরকম একটা ফর্ম পূরণ করছিলাম, হ্যাঁ, যার কারণে এরকম দেখাচ্ছে গেল। এখান থেকে আমি যে তথ্যটা দিব, ধরেন এখানে আমি দিলাম ASDF, নাম্বার দিলাম 01, আর ইমেল দিলাম asdf@gmail.com। ঠিক আছে, এটা আমি সাবমিট করলাম, সাবমিট হয়ে গেছে। এখন এই সাবমিট ফাইলটা কই পাবো, এখানে দেখেন আরেকটা আছে ভিউ অপশন, ভিউ সাবমিশন। এখানে আমি আপনার এই যে দেখেন লিস্টে হচ্ছে আসবে, আইজে এটা আমি যদি ভিউ করি তাহলে দেখেন আইজে ফুল নেম ASDF দিছি, নাম্বার দিছি কি 01, ইমেল। এটা মনে করেন আমার লিড জেনারেট হলো। বাট আমাকে শুধু লিড জেনারেট করলেই হবে না, একটা ল্যান্ডিং পেজ করতে হবে। কারণ কি আপনাদের জব তো আসবে কোনো টপিকের উপর। হ্যাঁ, আমি জাস্ট একটা ফর্ম তৈরি করলাম, আর ফর্মের নাম কি দিছিলাম, প্রিন্স আর্য। এটা গেল। এখন আমার এটা সেভ হয়েছে অটো। এখন ব্যাক করার পরে এখানে দেখেন টপিকের মধ্যে দেখেন ল্যান্ডিং পেজ থাকবে। লিড অ্যাজ এ ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটা কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে ল্যান্ডিং পেজটা বের করে নেব। এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ তৈরি করার সময় ক্রিয়েট, এখানে আসে স্ক্রিনশট ক্রিয়েট করব। এখানে বিভিন্ন রকমের, এখানে আবার ডিজাইন পাবেন, হ্যাঁ, যেরকম আপনার হচ্ছে প্রয়োজন। টেমপ্লেট থেকে নিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করে নিলেন। এটাই ধরেন আমি এটা নিলাম, এটা আমি ইউজ করব। আচ্ছা, এটা আসছে তাই না, স্ক্রিনশট দিলাম। কিন্তু এখানে এটা তো আমার হচ্ছে ল্যান্ডিং পেজ হয়েছে। হ্যাঁ, এখানে আমি চাইলে এই যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো আমি চেঞ্জ করে নিতে পারি। যে নাম দিবেন, আচ্ছা। ও এটা এখানে আছে, সরি। আচ্ছা, যাই হোক, তারপর এখানে হেডার 1, হেডার 2, এখানে বিভিন্ন কিছু আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে কি আমার কোনো পেজ অ্যাড করা আছে যেখানে দিবে ফার্স্ট নেম লাস্ট নেম? হ্যাঁ, এগুলো কি অ্যাড করা আছে? এখন কি করতে হবে, আমাকে এখানে একটা ফর্ম সিলেক্ট করতে হবে। দেখেন নো ফর্ম সিলেক্টেড, এখান থেকে আমার কি একটা ফর্ম সিলেক্ট করতে হবে। এখন এখানে আমার ফর্মটা এখানেই পেয়ে যাবো। এখানে আমার সার্চ দিতে হবে। এর আগে ফর্মের নাম কি দিয়েছিলাম? প্রিন্স আর্য। এই ফর্মটা এখানে আমার সিলেক্ট করতে হবে, তাহলে এখানে ওই ফর্মটা চলে আসবে। এখানে আমার স্ক্রিনশট। জানি আমার বারবার মনে হচ্ছে আমি এটা ভুলে যাবো। আচ্ছা, দেখেন এখানে আপনার স্ক্রিনশট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে আমার কি করতে হবে, নাম, হ্যাঁ, ওটা যেটা ওখানে ফর্মের উপরে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা, হ্যাঁ, তারপর ফার্স্ট নেম, ফুল নেম,
নাম্বার, ইমেল, এটা আমার ফর্ম। তারপর এখানে আপনার যা কিছু আছে এগুলো আপনার হচ্ছে চেঞ্জ করতেই পারে, হ্যাঁ। কিন্তু এই যে এখানে যেসব চেঞ্জ, হ্যাঁ, এটা আপনার আপনি যে ব্লগ পোস্ট করবো না, ওখানে মনে করেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমরা এডিট করব, তখন এটার মধ্যে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এগুলো কীভাবে এডিট করব না করব, কোথায় হেডার 1 দিব, হেডার 2 দিব, ছবি অ্যাড করব কীভাবে, হ্যাঁ। তারপরে এখানে আপনি যদি আরেকটা সেকশন করতে চান এটা, এগুলো আপনার উপর। কিন্তু আপনার এগুলো যদি আবার দরকার না লাগতে পারে, আপনি এগুলো ডিলিট করে দিন, এত কিছুর আমার দরকার নেই, এটা থাকে অল্প কিছুর মধ্যেই রাখবো। আর এখানে যেসব লেখা আছে এই লেখাগুলো আপনি চাইলে ChatGPT-র মাধ্যমে আপনার যে টপিকটা দিবে, হ্যাঁ, প্রশ্নে বললো যে এটার উপর লিড জেনারেশন করো, ল্যান্ডিং পেজ তৈরি করো, তাহলে সেটার উপর আপনি টপিকের উপর এখানে কন্টেন্টটা তৈরি করবেন। এই যে লেখাগুলো এগুলো এই জন্য লিখতেছি না, এগুলো আপনাদের প্রশ্নতে যা চাইবে তাই হবে। দেওয়ার পরে এখন এটা আমাকে কি করতে হবে, অটো সেভ নিচ্ছে, ভালো। এখানে আমার এটার নাম দিতে হবে, এটা হবে ডিজিটাল মার্কেটিং, যাই হোক, বা ল্যান্ডিং পেজ, আচ্ছা ফরমিকা, এটা আমার পাবলিশ করতে হবে। এখন পাবলিশ করতে গেলে দেখেন এখানে পাবলিশ হচ্ছে না, তার পিছনে কারণ কিছু না কিছু মিসিং আছে। এখানে এখন সর্বপাশ আছে কি পেজ টাইটেল, টাইটেল কি দিব, এটা আমি দেব ডিজিটাল মার্কেটিং। এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, বাট এটা কিন্তু আপনাদের প্রশ্নের মধ্যে বলে দেবে যে পেজের টাইটেল দেন এটা, সেটা ওখানে লিখতে হবে। ডিজিটাল মার্কেটিং শেষ। এখানে আপনি মেটা ডেসক্রিপশন হিসেবে যদি কিছু দিতে চান সেটা আপনার উপর নির্ভরশীল, হ্যাঁ, দিলে দিলেন, না দিলে না দিলেন, ক্লোজ। এখন দেখেন আমার টাইটেল দেওয়া মাত্রই এটা আমার গ্রহণযোগ্যতা হয়ে গেছে, এখন আমি পাবলিশ করতে পারবো। আচ্ছা এইখানে দেখেন লিঙ্ক চলে আসছে, হ্যাঁ, আমার মূলত এই লিঙ্কটাই অরিজিনাল লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটাই আমার হলো মনে করেন স্যারকে দিতে হবে। এটা কিসের, ল্যান্ডিং পেজ। এখন আমার কাজ হচ্ছে এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা আমি যদি যখন দিব তখন দেখেন এখানে আমার ল্যান্ডিং পেজে আমি এই লিঙ্কটা দিলাম, আমার হচ্ছে এই যে এটাই ও দেখতে পারবে। কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের উপর এখানে যাদের ছবি আছে না, হ্যাঁ, ছবি বা ভিডিও যেটাই হোক, এটা তো দেখতে চাইবে না ও। আপনি কী করবেন, ক্যানভা থেকে আপনি চাইলে ওই যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোনো ছবি দিলেন, ওখানে যদি টপিক দেয় কোনো অন্য কোনো কিছু, আপনি সেই টপিকটা ওখানে দিয়ে দিলেন, সেই টপিকের ছবি বা ভিডিওটা ওখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন কী করবে, এখানে তথ্যটা দিবে, হ্যাঁ, এটা তথ্য দিয়ে সাবমিট করবে। ধরেন এই যে সাবমিট করলো, এখানে আমি কি দিব, নাম্বার হিসেবে দিলাম 019, আর এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিলাম এটাই, এটা ও কী করবে, সাবমিট করবে। হ্যাঁ, ও তো সাবমিট করলো, কিন্তু এই যে সাবমিট করলো এই লিস্টটা আমি কই পাবো, হ্যাঁ, এই লিস্টটা আমি কই পাবো, সেটা হচ্ছে আমার, না এটা আমার হচ্ছে ওই এখানে দেখেন আইজে কন্টাক্ট আছে না, আইজে কন্টাক্ট আছে না, এই কন্টাক্টে যেতে হবে। আইজে একটু আগে দেখেন দিয়ে হচ্ছে আমি কি করছি, মানে এন্ট্রিটা দিয়েছি, সেই মানে তথ্যটা এখানে দিবে। এটাই আমার মানে এখানে ওই যে লিস্টটা, হ্যাঁ, ল্যান্ডিং পেজে মানে লিড জেনারেশনের যে লিস্টটা, এটা হচ্ছে সেই লিস্ট। এখানে যারা যারা এন্ট্রি দিবে তাদের এখানে নাম, মোবাইল নাম্বার, হ্যাঁ, আর এখানে ইমেল অ্যাড্রেস, এটা থাকবে। মনে করেন আমি ওখানে কি করছিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম ছিল না, ওখানে কিন্তু অপশনের মধ্যে কী ছিল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, নাম্বার কিন্তু অপশন ছিল না। যদি আমি নাম্বার অপশন নিতাম তাহলে এই নাম্বার অপশনের মধ্যে এই 019টা এখানে আসতো, কিন্তু আমি ওখানে ওই লাস্ট নেমের জায়গাতেই
ফোন নাম্বারটা দিছি, মানে নাম্বারটা, যার কারণে এখানে দেখেন এই নেমের ভিতরে এটা ঢুকে গেছে। মূলত আমার এই জিনিসটা আমরা কি দেখাতে পারতেছি কিনা, কোথায় এসে সেভ হচ্ছে সেটা দেখাতে হবে। তারপর আপনার যে হচ্ছে এইখানে ল্যান্ডিং যে পেজটা তৈরি করছেন সেই লিঙ্কটা দিতে হবে, এবং কই থেকে করছেন এটা আপনি হচ্ছে এই যে এগুলো আপনি যদি দেখাতে চান দেখাতে পারেন, আর না সাথে আপনার তো লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে দেখাবেন। এইটুকুই আপনার কাজ, আর যে টপিক সেই টপিকের মধ্যে করতে হবে। এটুকুই জব। হুম, গতকালকে ক্লাস থেকে রেকর্ডিং আছে আপনার কাছে? হ্যাঁ ওটা রেকর্ডিং আছে। ওইটার একটু লিঙ্কটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, ওইটার হলে এই পর্যন্ত করার পরে স্ক্রিনশট দিয়ে দিলেই আপনার কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট। তারপর অ্যাসেসর আসে এগুলো চেক করবে আপনাদের এই। তার মানে কি আমাদের আর একদিন ক্লাস করলে হয়ে যাবে না, আর রেগুলার আর একদিন কাজ করলেই হয়ে যাবে, কালকে বৃহস্পতিবার? তারপর থেকে আপনারা পরীক্ষা দিন। এটা আপনি কন্ট্রোল এস মারলেন, মারার পরে আপনি কী করবেন, এই যে সব কাজগুলো করছেন এটা আপনি স্ক্রিনশটের মধ্যে এর মধ্যে দিয়ে দেবেন যে আপনি এইভাবে প্রক্রিয়ায় কাজ করছেন। আর এখানে আপনার প্রথমটা স্যারকে যদি স্যারকে বলবেন, আপনি চাইলে এই যে এক্সেল যে আমি এটা নিছি, হ্যাঁ এখানে আরেকটা কাজ করতে পারেন, ওই যে আমার যে কন্ট্যাক্টের যে লিস্টটা, হ্যাঁ ওই লিস্টটার মনে করেন এখানে দিলেন যে কন্ট্যাক্ট লিস্ট, হ্যাঁ সেটার ওই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে সাবমিট করতে পারেন। যে এই মানে সবাই যখন এন্ট্রি দিচ্ছে ওই তথ্যটা আমি কোথায় পাচ্ছি, মানে কার কারা এন্ট্রি দিচ্ছে তার লিস্ট কই পাবো, তার হ্যাঁ সোর্সের ওই লিস্টটা এখানে দিয়ে দিলেন। এইটুকুই। এই জন্যই মনে করেন ল্যান্ডিং পেজের মনে করেন ওইভাবে আমার কাছে